আসসালামু আলাইকুম। সাথীস কুইজিনের আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে আলু বেগুন দিয়ে মাঝারি সাইজের চিংড়ি মাছ রান্না করে দেখাবো। আশা করি আপনারা পুরো রেসিপিটি দেখবেন এবং বাসায় ট্রাই করবেন। মাছ মাংস খেতে খেতে যখন আর ভালো লাগে না বা বিরক্তি চলে আসে, তখন কিন্তু অল্প উপকরণের এই রেসিপিটি হতে পারে আপনাদের জন্য মুখরোচক খাবার। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমি প্রথমেই একটি প্যানে পেঁয়াজ, মরিচ এবং তেল দিয়ে সেগুলোকে একটু ভেজে নেব। যখন এগুলো ভাজতে ভাজতে গোল্ডেন কালার আসবে, তখন আমি এই পর্যায়ে এখানে একটু জিরা ফোড়ন দিয়ে নিব। আমি বেশিরভাগ সবজিতেই এই জিরার ফোড়নটা দিয়ে থাকি। আমার মনে হয় এটা দিলে খাবারের টেস্ট এবং স্মেল দুটোই অনেক বেড়ে যায়। এরপর এখানে একটু হলুদ গুঁড়ো আর একটু জিরা বাটা দিয়ে তারপরে এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিব। আরও দিয়ে দিব এখানে 1 চামচ লবণ এবং হাফ চামচ আদা বাটা। এরপর আমি এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। আর এর মধ্যে দিয়ে দিব 1/4 চামচ মরিচ গুঁড়ো। এটা দেওয়ার কারণে তরকারির কালারটা অনেক সুন্দর আসে। যখন এগুলো ভাজা ভাজা হয়ে যাবে, তখন এই পর্যায়ে আমি মাঝারি সাইজের চিংড়িগুলোকে দিয়ে দিব। এবারে এই চিংড়িগুলোকে পেঁয়াজ মরিচের সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এ পর্যায়ে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় প্রেরণা। তো কথা বলতে বলতে ওগুলো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আলু এবং বেগুনগুলো দিয়ে দিলাম। এগুলো আমি কিউব করে কেটে রেখেছি, দেখতেই পাচ্ছেন। আমি এখানে প্রায় 1.5 কাপ আলু এবং 1.5 কাপ বেগুন নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে আলু বেগুনগুলোও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তরকারি কিন্তু কষানোর উপরেই টেস্ট ডিপেন্ড করে। সবজি ভালোভাবে না কষিয়ে আগেই ওর মধ্যে ঝোল দিয়ে দিলে কিন্তু টেস্ট ভালো আসে না। তো আমি এখানে সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম। ভিডিওটি স্কিপ হয়ে গেছে, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল দিয়ে দিবেন। আর তারপরে মাঝারি আছে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলেই হয়ে যাবে। আমাদের বগুড়ায় এই খাবারটিকে বলা হয় চিংড়ি মাছ দিয়ে আলু বেগুনের ঘাঁটি। আর এই ঘাঁটি কিন্তু গরম ভাত অথবা রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।